আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্স মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ২ রকমের পুডিং, মিল্ক অ্যান্ড ওয়াটারমেলন পুডিং। আরেকটা পুডিং শুধুমাত্র তরমুজের জুস দিয়েই কিভাবে এরকম দেখতে লোভনীয় একটি পুডিং তৈরি করবেন সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কোনটা বেশি মজার হবে সেটিও আপনাদেরকে বলে দিব। তাহলে আর কথা না বাড়িয়ে কিভাবে আমি পুডিংগুলো বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি একটি ছোট সাইজের তরমুজ নিয়েছি। এখানে তরমুজের সাইজটা আছে ৩.৫ কেজির মতো। তরমুজটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন তরমুজটাকে মাঝ বরাবর কেটে নিব। এখন একটি তরমুজের স্লাইস নিয়ে ভেতরের লাল অংশগুলো আমি নিয়ে নিব। এভাবে চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে নাইফ দিয়ে কেটে নিতে পারেন। যার যেরকম সুবিধা সেইভাবেই করে নেবেন। এখন সবগুলো তরমুজের লাল অংশ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সবটুকু তরমুজ আমি তুলে নিয়েছি। এখন সবটুকু তরমুজ একটি ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিব। এখন একটি ছাঁকনির সাহায্যে আমি তরমুজের জুসটা সেঁকে নিব। এভাবে নাড়তে থাকলে জুসটা নিচে পড়ে যাবে আর অনেকটুকু লাঞ্চ বের হবে। এটা ফেলে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আগার আর দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তরমুজটা যদি মিষ্টি হয় সেই ক্ষেত্রে কম দিলেই হবে, আর যদি মিষ্টি কম হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন চলেন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে বসিয়ে আমি চুলাটা অন করে দিয়ে অনবরত নেড়ে বলক তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমি ৩টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরমুজের জুসটা অনেকক্ষণ জাল করার প্রয়োজন নেই। ৩টা বলক আসলেই সাথে সাথেই আপনারা নামিয়ে নেবেন। এখন আমি এখানে ২টা বাটি নিয়েছি। একটাতে আমি পুডিং সেট করব, আরেকটা আমি জেলো বানাবো। সেই জন্য এখন পরিমাণ মতো বাটিতে ঢেলে দিচ্ছি কম বেশি করে। আমার ঢালা হয়ে গিয়েছে। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে আরেকটি পুডিং বানাবো। এর জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এখানে যেহেতু আমি কম পরিমাণ পুডিং বানাবো সেই জন্য দুধের পরিমাণটা কম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের একটু কম হবে আগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন চুলাতে চলে গিয়ে 3টা বলক তুলে আমি কুক করে নিচ্ছি। এদিকে যে 2টা বাটিতে আমি পুডিংটা সেট করেছি সেটা এখন একদম জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটি নিয়ে আমি একটা নাইফের সাহায্যে কিউব করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার কাটা হয়ে গিয়েছে, এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। এদিকে আরেকটি স্টিলের বাটি নিয়েছি। এই বাটিতে আজকে মিল্ক ওয়াটারমেলন পুডিংটা সেট করব। এখন কিউব করে কেটে নেওয়া ওয়াটারমেলন কিউবগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু সাজিয়ে নিয়েছি। এখন জাল করে নেওয়া মিল্কটা এর মধ্যে আমি ঢেলে দিব। আরও কয়েকটা কিউব করে কেটে নেওয়া ওয়াটারমেলন কিউব দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ওয়াটারমেলন মিল্ক পুডিংটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে আমি একটু 4 সাইড আলগা করে নিচ্ছি। এখন একটি প্লেটে আমি প্লেটিং করে নিব। খুব সাবধানে কাজটা করতে হবে। আমি প্লেটিং করে নিয়েছি। এখন আমি আরেকটা প্লেটিং করে নিব। একটা সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি তরমুজের পুডিংটা। এটাও 4 সাইডে একটু আলগা করে নিব একটা নাইফের সাহায্যে। সাবধানে একটা প্লেটে আমি প্লেটিং করে নিব। অনেক বেশি লোভনীয় হয়েছে তরমুজের পুডিংটা, কিন্তু খেতে কোনটা বেশি মজার হয়েছে আপনারা বলেন তো, কোনটা বেশি মজার হয়েছে? একটা নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখন আমি তরমুজের পুডিংটাও কেটে নিব। অনেক বেশি মসৃণ এবং স্মুথ হয়েছে তরমুজের পুডিংটা, দেখতেও বেশি লোভনীয় হয়েছে। একটু তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এখন আমি 2টা পুডিং খেয়ে আপনাদেরকে রিভিউ দেব কোনটা বেশি মজার হয়েছে। 2টা পুডিং খেয়ে আমি বুঝতে পেরেছি শুধুমাত্র তরমুজের পুডিংয়ের থেকে দুধ তরমুজ পুডিংটাই বেশি মজার হয়েছে। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।